যে পরিবারে যারা রয়েছে বিভিন্ন মানসিকতা বিভিন্ন প্রকৃতির লোক রয়েছে, তো তা আমার মনের সাথে মিল হচ্ছে না এরকম অনেকেই রয়েছে, তা আমাদেরকে তাদেরকে সহ্য করে থাকতে হয়। কিন্তু আমরা বলছি সহ্য করে থাকবেন না, সহ্য করে থাকলে কিন্তু খুব কঠিন হয়ে যাবে। তাহলে কি এরকম লাঠি নিয়ে মারামারি না, ওকে ভালোবাসার চেষ্টা করবেন, অন্তর দিয়ে গ্রহণ করার চেষ্টা করবেন। নাহলে আমারই কষ্ট সবসময় মনে একটা, যেটাকে বলে আপনাদের বাসায় ইরিটেশন হতে থাকবে, এরকম কম্পন হতে থাকবে। তো এরকম কম্পিত মনে না ধ্যান হওয়া খুব কঠিন। এরকম বলছে দুঃখ আসবে, এটাকে হচ্ছে যে ভগবানের ইচ্ছারূপে গ্রহণ করে নিতে হবে। হ্যাঁ, এরকম তখন অনেকটা কাজ সহজ হয়ে যাবে। এখন যেটাকে আসছিলাম, প্রধান বলেছিলাম, প্রধান নয়, যে কেন আমরা বারবার বলছি বিভিন্ন জায়গায়, শ্রীরামকৃষ্ণ বলছেন শরীর নড়াচড়া করা যাবে না, যে আমার 10 মিনিট 5 মিনিট যে বসি স্থির শান্ত হয়ে বসতে হবে আর সোজা রেখে বসতে হবে। যে কেন সোজা রেখে বসবো, আমি কেন শরীর নাড়াচাড়া করব না? একটু সুযোগ হলে হয়তো মশা বসতে পারে, একটু মেরে দিলাম, একটু চুলকে নিলাম, এরকম নাড়াচাড়া কেন করব না? আমরা প্রথমেই মনে করিয়ে দিচ্ছি, কি বলেছিলাম আমরা, যে আমাদের সাহায্য দরকার, যে কোনো কাজ করতে গেলে না আমাদের সাহায্য দরকার। কে সাহায্য করবে? আমার সাথে যারা রয়েছে, পারিবারিক যদি থাকি, যে পরিবার আমাকে সাহায্য করবে। ধ্যানে কিন্তু কোনো পরিবার চলবে না, কেউ আমাকে সাহায্য করতে পারবে না। আমার যা রয়েছে, কি রয়েছে, মন রয়েছে, শরীর রয়েছে, ইন্দ্রিয়গুলো রয়েছে, এগুলো সব আমাকে সাহায্য করা চাই, অনুকূলে হওয়া চাই। তো অনুকূলে হওয়ার জন্য আরেকটু সূক্ষ্ম অবস্থায় চলে যায়। বলছে এগুলো কি দিয়ে তৈরি? এগুলো হচ্ছে পঞ্চভূত দিয়ে তৈরি। বুঝতে পেরেছেন? শরীর, মন, ইন্দ্রিয়গুলো সব পঞ্চভূত দিয়ে তৈরি। পঞ্চভূত বুঝতে পেরেছেন? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বিয়োগ। আপনাদের ভাষায় যদি স্থূলভাবে বলি হচ্ছে মাটি। মাটি এরকম স্থূল মাটি নয়, আমাদের শরীরেও মাটি রয়েছে, সূক্ষ্ম মাটি। তারপর অপ মানে হচ্ছে জল, ক্ষিতি, অপ, তেজ, তেজ মানে হচ্ছে অগ্নিতত্ত্ব। তারপর হচ্ছে মরুদ মানে হচ্ছে বায়ু। তারপরে হচ্ছে আকাশতত্ত্ব, খালি জায়গা। এই সব মিলিয়েই কিন্তু আমাদের সব কিছু তৈরি। এখন আমরা আমাদের ভাষা নয়, সরাসরি বেদের ভাষায় উপনিষদের কথাটা আমরা বলবো। শ্বেতশতর উপনিষদের 2য় অধ্যায়ের 12 নং মন্ত্রে রয়েছে, বলছে এইগুলিকে যদি আমার নিয়ন্ত্রণ করতে চাই, যে পঞ্চভূতকে নিয়ন্ত্রণ করা চাই, ওখানে বলছে পঞ্চভূত আমার নিয়ন্ত্রণে হওয়া চাই। বলছে পঞ্চভূত বায়ুটাইও কীভাবে নিয়ন্ত্রণ করবো আমি? বাতাস এরকম ধরে রাখা যাবে? এরকম যে অগ্নিতত্ত্ব, যে ইটা কি ধরে রাখা যাবে? বলছে খুব সুন্দর পদ্ধতি ওখানে বলছে। বলছে কীভাবে তুমি নিয়ন্ত্রণে করবে? এগুলো দিয়েই তো তুমি তৈরি, তোমাকে নিয়ন্ত্রণ করলেই তো তো এগুলো নিয়ন্ত্রণ হয়ে যাবে। তোমার কোন কোন জায়গায়, কোন কোন অংশে কোনটা ক্রিয়াশীল বেশি। যে ভাষ্যকারগণ যে এটার ব্যাখ্যায়, এই মন্ত্রের ব্যাখ্যায় এসব বলেছেন, যে আমার শরীরের কোন